নমস্কার। পোকরাজ বা ইয়োলো সাফায়ার ভারতীয় জ্যোতিষশাস্ত্রে এটিকে ধন, ভাগ্য, বিবাহ এবং শিক্ষার সবচেয়ে শক্তিশালী রত্নগুলোর একটি বলা হয়। কিন্তু বাস্তবে এই রত্ন নিয়ে এমন অনেক অনেক ভুল ধারণা প্রচলিত আছে, যেগুলোর কারণে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্তও হয়। আজকের ভিডিওতে আমরা জানব পোকরাজ নিয়ে 5টি বড় ভুল ধারণা, এর পেছনে জ্যোতিষীয় সত্য এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কি বলে। পুরো ভিডিওটা দেখবেন, কারণ পোকরাজ নিয়ে অনেক কিছু আজ আপনাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই প্রথম 5টা পয়েন্ট ভুল ধারণা আমি বলার পরেও অতিরিক্ত কিছু জিনিস আমি এখানে অ্যাড করেছি ভিডিওটার মধ্যে, সেগুলোও কিন্তু ভুল একটা কনসেপ্টের মধ্যেই পড়ে। তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। এবং অবশ্যই যাদের জুপিটার খারাপ আছে বা পোকরাজ পড়তে আগ্রহী, ভাবেন পোকরাজ পড়লে অনেক কিছু হয়ে যাবে, তারা তো ভিডিওটা অবশ্যই দেখুন। তো ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে একটুখানি অন্যান্য গ্রুপে শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম বলি, পয়েন্ট নাম্বার 1, পোকরাজ পড়লেই ধনী হয়ে যাওয়া যায়, এই ধারণা কিন্তু ভুল। অনেকেরই একটা মনে ধারণা থাকে পোকরাজ পড়লে তাড়াতাড়ি টাকা আসবে, কিন্তু বাস্তবে এটি সম্পূর্ণ কিন্তু ভুল ধারণা। অ্যাস্ট্রোলজি অনুযায়ী পোকরাজ হলো জুপিটার অর্থাৎ বৃহস্পতির রত্ন। বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় থাকে, কথাটা বুঝবেন, শুভ অবস্থায় আপনার জন্মকুণ্ডলিতে থাকে, তবেই কিন্তু এটি সহায়ক হয়। উদাহরণস্বরূপ বলাই যায় যে, ধরুন আপনার বৃশ্চিক লগ্নের জন্য দ্বিতীয় পতি ধনু, অর্থাৎ বৃহস্পতি হচ্ছে আপনার অর্থের অধিপতি, সে কোনোভাবে একটু দুর্বল পজিশনে রয়েছে, নেগেটিভ আছে বা বক্রি আছে, সেখানে যদি আপনি টোপাস পড়েন বা পোকরাজ পড়েন, পোকরাজ নিয়েই বলছি, সেটা কিন্তু আপনাকে অনেকটাই কিন্তু সাহায্য করবে যে অর্থের উপার্জন হতে বা অর্থ জমতে, এটা কিন্তু একটা সাহায্য করবে। কারণ বৃহস্পতি আপনার লগ্ন অনুযায়ী শুভ গ্রহ, কিছুটা দুর্বল আছে। কিন্তু বৃহস্পতি যদি অশুভ হয়, যেমন ধরুন মকর লগ্ন সাপেক্ষে বৃহস্পতি যদি অশুভভাবে বসে থাকে, তাহলে বৃহস্পতি ঢুকলে বা বৃহস্পতির দশা যখন আসে, বা আপনি যদি টোপাজ বা পোকরাজ পড়েন, তাহলে কিন্তু আপনার অর্থ খরচা বেড়েও যেতে পারে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে রত্ন কোনো অর্থ উৎপাদন করে না, এটি শুধুমাত্র মনের সাইকোলজিক্যাল এফেক্ট তৈরি করতে পারে। দ্বিতীয় হচ্ছে, সবাই পোকরাজ পরতে পারে, এটাও কিন্তু ভুল। অনেক জুয়েলারি দোকানে বলা হয় যে পোকরাজ তো সবাই পরতে পারে। আমি নিজেও দেখেছি, আমার কাছে এসেও অনেকে বলেছে, কিন্তু অ্যাস্ট্রোলজি তা সমর্থন করে না। পোকরাজ শুধু তাদের জন্য উপকারী যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ ঘরে আছে, যেমন লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ পঞ্চম, অর্থাৎ যেটা ত্রিকোণ ভাব, নবম ভাব ত্রিকোণ ভাব, 11 নম্বর ঘরে বৃহস্পতি যদি থাকে, তবেই সাধারণভাবে কিন্তু পোকরাজ শুভ হয়। যাদের বৃহস্পতি শত্রু গ্রহ দ্বারা আক্রান্ত, যেমন ধরুন রাহু যুক্ত হয়ে আছে, কখনো কখনো বৃহস্পতি যদি বক্রী থাকে, বৃহস্পতি যে নক্ষত্রে আছে সেই নক্ষত্র অধিপতিটা যদি ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশে বসে থাকে, সেখানেও কিন্তু পোকরাজ পড়লে মানসিক চাপ, আর্থিক ক্ষতি বা সিদ্ধান্তে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে। তৃতীয় পয়েন্ট, যেটা থার্ড পয়েন্ট, বড় সাইজের পোকরাজ মানেই বেশি শক্তি, ধারণাটা সম্পূর্ণ ভুল। অনেকে মনে করে থাকে, দেখেছি, যে যত বড় পাথর তত বেশি ফলাফল। না, বাস্তব হলো রত্নের কার্যকারিতা নির্ভর করে গ্রহের শক্তি এবং সেই গ্রহের দোষ ও দুর্বলতা আপনার জন্মকুণ্ডলিতে এবং সঠিক রেটিং, অর্থাৎ কি আপনি কীরকম কোয়ালিটির পোকরাজ পরছেন এবং কোন রিংয়ে পরছেন, কি ধাতুতে পরছেন, কোন আঙুলে পরছেন, কোন দিন পরছেন। বৈজ্ঞানিকভাবে শুধু আকার নয়, উপাদানের বিশুদ্ধতা এবং আলো প্রতিফলনও গুরুত্বপূর্ণভাবে এখানে ভূমিকা রাখে। তাই বড় সাইজের পোকরাজ মানেই যে সেটা বেশি শক্তি প্রদান করবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। চতুর্থ যে পয়েন্ট হলো, পোকরাজ পড়লেই বিবাহ হয়ে যায়, এটা একটা ভুল বিশ্বাস। বিশেষ করে অনেকে মনে করেন পোকরাজ পড়লে দ্রুত বিবাহ হয়ে যাবে। বিবাহ হচ্ছে না, পোকরাজ পরিয়ে দাও, খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে। দেখুন, জ্যোতিষীয় বিশ্লেষণ অনুযায়ী বিবাহ শুধুমাত্র কিন্তু বৃহস্পতি নয়, শুক্র, সপ্তম ঘর এবং দ্বারাকারক গ্রহের ওপরেও নির্ভর করে। অর্থাৎ কি, আপনার বিবাহের যে কারক গ্রহগুলো তার উপরেও কিন্তু নির্ভর করে। তাই শুধু পোকরাজ পড়া কোনো ম্যাজিক সমাধান নয়, বা দশা অন্তর্দশা সাপোর্টিভ হতে হবে, ট্রানজিট সাপোর্টিভ হতে হবে, তবে গিয়ে সেটা হতে পারে। রত্ন সহায়ক হতে পারে ঠিকই, কিন্তু ভাগ্য পুরোপুরি পরিবর্তন করে দেবে এটা কোনোদিন কিন্তু হয়নি আর হবেও না।
আচ্ছা, পঞ্চম যে ভুল ধারণা আমরা দেখে থাকি যে নকল পোকরাজও নাকি একই রকমের ফল দেয়, এটা সম্পূর্ণ ভুল। আজকাল অনেক সিনথেটিক বা হিট ট্রিটেড পাথর বিক্রয় করা হয়, অনেক ব্যবসায়ী আছে এইভাবে কিন্তু সেল করছে। দেখুন, আসল প্রাকৃতিক পোকরাজের মধ্যে থাকে নির্দিষ্ট ক্রিস্টাল স্ট্রাকচার এবং শক্তির প্রতিফলন বৈশিষ্ট্য। নকল পাথর শুধুই বাহ্যিকভাবে সুন্দর দেখায় ঠিকই, কিন্তু জ্যোতিষীয় বা মানসিক প্রভাব কখনোই দিতে পারে না। তাই এই ধারণাটাও ভুল যে নকল পোকরাজও একই রকম ফল দেয়। দেখুন, আমি 5টা পয়েন্ট বলেছি, আমি আরও 5টা পয়েন্ট এই ভিডিওটায় অ্যাড করেছি, সেগুলো বলবো। তবে তার আগে বলবো, যারা যারা সমস্যায় আছেন, যে কোনো সমস্যা, যে কোনো ধরনের জীবনের সমস্যা থাকে বা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো প্রবলেমের মধ্যে আছেন, তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন, কোনো সামান্য আলোচনা না, ডিটেল প্রেডিকশান গোপনীয়তা মেনটেন করে আপনি স্যাটিসফাইডও হবেন এবং আপনি আপনার গৃহে বসেই প্রেডিকশান নিতে পারবেন। বহু মানুষ দূর দূরান্ত থেকে ওভার দ্য ফোনেই কনসালটেশন করিয়ে তারা ভালো আছেন। এবং অবশ্যই বলবো যে এখানে আমাদের কাছে এলে কোনো রেমেডি গছিয়ে দেওয়া হয় যে, সেরকম ব্যাপারটা নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে হরোস্কোপ কাউন্সেলিং করেই আমরা সমাধান করি। হ্যাঁ, তো তাই রেমেডির ভয়টা এখানে পাওয়ার কিছু নেই যে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচা হয়ে যাবে। একবার কনসালটেশনটা অন্তত করিয়ে নেবেন। তবে আবারও বলবো, বুকিং মাস্ট, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন এবং অবশ্যই কিন্তু ডেট টাইম প্লেস দেবেন, আপনার সমস্যাটা বলবেন এবং কি কি জানতে চাইছেন লিখবেন। আমরা একদিন সময় নেব, একদিন পর আমরা ওভার দ্য ফোন ডিটেলেই কিন্তু আলোচনা করে দেব কিভাবে কি করতে হবে না করতে হবে। হ্যাঁ, দেখুন, তো এখানে আলোচনাটা কি, 6 নম্বর যে পয়েন্টটা, পোকরাজ শুধু হলুদ রঙের হলেই আসলে এটা ভুল ধারণা। পোকরাজ শুধু এক রঙের নয়, ইয়েলো সাফায়ার ছাড়াও পোকরাজের বিভিন্ন শেড থাকতে পারে, লাইট ইয়েলো, গোল্ডেন ইয়েলো ইত্যাদি। তো গুরুত্বপূর্ণ বিষয় হলো রং নয়, স্বচ্ছতা, প্রাকৃতিক উৎস বেশি গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা রাখে। 7 নম্বর পয়েন্টটা কি, পোকরাজ যে কোনো ধাতুতে পরা যায়, এটা আংশিক ভুল। পোকরাজ সাধারণত সোনা অর্থাৎ গোল্ডে পরা উত্তম, কারণ বৃহস্পতির সৌরশক্তির সঙ্গে সরাসরিভাবে সম্পর্কিত। ভুল ধাতুতে পড়লে সেই পোকরাজের পাওয়ার কিন্তু রিডিউস হতে পারে, অতটা ফল নাও দিতে পারে। পয়েন্ট নাম্বার 8, একবার পড়লেই আজীবন কাজ করে। এটা অনেকেই বলে যে পোকরাজ এত টাকা দিয়ে কিনলাম, পড়ে ফেলেছি, সারা জীবনের মতো কাজ করবে। দেখুন, বাস্তবতাটা কি জানেন তো, রত্নের প্রভাব সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে। জন্মকুণ্ডলিতে গ্রহের দশা পরিবর্তন হলে রত্নের প্রভাবও বদলাবে এবং ওই স্টোনটা যেটা আপনি ধরুন পড়ে থাকছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, সেটা ধাক্কা লাগছে, ধুলোবালি লাগছে, আপনার জল লাগছে, সব কিছু করে সেই পোকরাজের কোয়ালিটিও কিন্তু ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, যে কারণে ডেপ্রিসিয়েশন থাকে। তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, আপনি যত টাকা দিয়েই সেটা মানে খরচা করে কেনেন না কেন, এইটুকু আপনাকে আমি বলতে পারি যে একটা না একটা সার্টেন টাইমে গিয়ে সেটা কিন্তু অবশ্যই কমজোরি হবে এবং কমজোরি হয়ে গেলে সেখানে কিন্তু আপনার সেই পোকরাজ কিন্তু তত পরিমাণ কাজ করতে পারবে না যেটা প্রথম অবস্থায় করতো। তখন কিন্তু পোকরাজ আপনাকে বদলাতে হবে। অবশ্যই পোকরাজ যদি বদলাতে হয় জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু বদলাবে। যখন তখন কিন্তু বদলানো এগুলো যায় না, নির্দিষ্ট সময় থাকে, সেই সময় জ্যোতিষ বন্ধু বলে দেবে, আপনি তখন বদলাবেন। পোকরাজ শুধু পুরুষদের জন্য, এটা সম্পূর্ণ ভুল। দেখুন, পোকরাজ নারী পুরুষ উভয়ের জন্যই কার্যকর হতে পারে যদি জন্মকুণ্ডলী অনুযায়ী সঠিক হয়। আচ্ছা, আরও একটা পয়েন্ট কি, পোকরাজ নাকি অনেকেই বলে প্রেমের ক্ষেত্রে স্থায়িত্ব দেয়, ভুল। দেখুন, শুধু পোকরাজই যদি প্রেমের ক্ষেত্রে স্থায়িত্ব দিত তাহলে তো অন্যান্য স্টোনের কোনো দরকার পড়তো না। পোকরাজ ছাড়াও তো অনেক স্টোন আছে, সেগুলো তো তাহলে নাও থাকলেও চলতো। রিলেশনশিপের ক্ষেত্রে তাহলে কেন হোয়াইট জারকন দেওয়া হচ্ছে বা অনেক ক্ষেত্রে ব্লু জারকন দেওয়া হচ্ছে? যদি আপনার পঞ্চম ভাব, পঞ্চম পতি কোনোভাবে স্ট্রং না থাকে বা একাদশ পতির সঙ্গে লিঙ্ক আপ না হয় বা একাদশ ভাবের সঙ্গে লিঙ্ক আপ না হয়, তাহলেই কিন্তু পোকরাজ পড়লেও সেরকম কোনো ফল আপনি পাবেন না। মেন হচ্ছে, আমি আবারও বলবো, জন্মকুণ্ডলী বিশ্লেষণ। জন্মকুণ্ডলীতে যদি আপনার থাকে পোকরাজ পড়ে উন্নতি হওয়ার, নিশ্চয়ই পোকরাজ পড়ে উন্নতি আপনার হবে, আদারওয়াইজ ক্ষেত্রে হবে না। তাই এত কস্টলি একটা স্টোন, প্রচুর কস্টলি, প্রত্যেকের তো কেনার দেখুন সামর্থ্য থাকে না। যদি আপনার প্রয়োজন পড়ে পোকরাজে, মানে আপনার পড়তে ইচ্ছা খুব হয়, জন্মছকটা কোনো জ্যোতিষ বন্ধুকে দিয়ে দেখান, প্রয়োজনে আমাদের কাছেও আসতে পারেন, আমরাও দেখে বলে দেবো। তবে অবশ্যই কিন্তু বুকিং করে কনসালটেশন করবেন, এটা একটা কথা বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, স্ক্রিনে তো নাম্বার দেখছেনই, 9433821066। আমরা কিন্তু বুকিং নিয়ে কনসালটেশন আপনাকে কিন্তু করে দেবো। হ্যাঁ, যেখানে ছিলাম, এই পোকরাজ
জীবনের কি সর্বসুখ ফিরিয়ে দিতে পারে? অনেকে বলে কি সর্বসুখের অধিকারী করে দেয়। না, একদম ভুল কথা। এটাও কিন্তু সঠিক নয়। পোকরাজ পড়লেই আপনি সর্বসুখের অধিকারী হবেন এরকম কোনো কথা নয়। আপনার জন্মকুণ্ডলিতে যদি অ্যাটলিস্ট বৃহস্পতি শুভ গ্রহ হয় তবেই কিন্তু এটা একমাত্র সম্ভব, আদার্স ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। আচ্ছা, আমি আর একটা পয়েন্ট বলবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। এই ভিডিওতে এই আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন। মাসে একবার যে কোনো একটি প্রশ্ন আপনারা নিজেদের সম্পর্কে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সব কিন্তু হোয়াটসঅ্যাপ করে আপনাদেরকে ইম্পর্টেন্ট ডেটগুলো পাঠিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই যারা রেমেডি করতে পারছেন না তাদেরকে হরোস্কোপ অনুযায়ী মান্থলি আমরা সায়েন্টিফিক রেমেডি প্রোভাইড করি। সেই রেমেডিগুলো করতে পারবেন। এমন নয় কি যে সেখানে অনেক অর্থ খরচা হবে, সেরকম ব্যাপারটা নয়। বিনা খরচাতে ওই রেমেডিগুলো আপনারা করতে পারবেন। এবং এটা ছাড়াও আমাদের মেম্বার্স অনলি সেকশন থেকে আমাদের চ্যানেলে প্রতি মাসেই 2 বা 1টা করে ভিডিও প্রোভাইড করা হয় ব্যবহারিক জীবনের ওপর। সেখান থেকেও আপনারা সেগুলো মেনটেন করে অবশ্যই কিন্তু উপকার পাবেন। হ্যাঁ, তাই মেম্বারশিপ আপনারা নিতেই পারেন। যারা যারা কনসালটেশন করাতে যে কোনো কারণে হোক পাচ্ছে না, তারা মেম্বারশিপ নিয়ে এই সুবিধাগুলো পেতে পারেন। তবে মেম্বারশিপ নিলে 9433810666 নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জানাবেন যে আপনি নিয়েছেন। হ্যাঁ, তাহলে কিন্তু অবশ্যই আমরা আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেবো, সেখানে সব আপডেটগুলো কিন্তু পাবেন। হ্যাঁ, যেখানে ছিলাম শেষ যে পয়েন্টটা, শুধু রত্নপল্লী সমস্যা শেষ, এটা সবচেয়ে বড় ভুল ধারণা। দেখুন, জ্যোতিষীয় মতে রত্ন একটি সহায়ক উপাদান, কিন্তু এটি একমাত্র সমাধান নয়। কর্ম, চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণও সমান গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিকভাবে পজিটিভ বিলিফ সিস্টেম কিছুটা মানসিক শক্তি বাড়াতে পারে, কিন্তু বাস্তব সমস্যা প্র্যাকটিক্যাল অ্যাকশান কিন্তু দরকার হয়। এটা সবসময় কিন্তু মনে রাখবেন। যারা যারা পোকরাজ পড়তে পারছে না তারা অবশ্যই কিন্তু টোপাস পড়বেন, বা টোপাসও যদি না পড়তে পারেন 5মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। আমি একটা ভালো কোয়ালিটি 5মুখী রুদ্রাক্ষের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আপনারা পাবেন। অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায় 5মুখী রুদ্রাক্ষ। মার্কেটে এতটাই বেশি আছে, তো মানুষ বুঝতে পারে না যে কোনটা ধারণ করবে কোনটা ধারণ করবে না। তো আমি একটা ভালো কোয়ালিটির লিঙ্ক দিয়ে দিলাম, অনেকেই জানতে চাইছে আমার কাছে। তো আপনারা অবশ্যই ওই লিঙ্কে ক্লিক করে ক্রয় করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন কীভাবে ধারণ করতে হবে এবং ওটা মেনটেন করবেন। আমরা সব কিন্তু হোয়াটসঅ্যাপ করে আপনাদেরকে জানিয়ে দেব। হ্যাঁ, দেখুন, পোকরাজ একটি শক্তিশালী রত্ন, এটা সবাই জানে, কিন্তু এটা কোনো জাদু নয়। সঠিক জ্ঞান ছাড়া এটি ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। তাই সবসময় অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নিয়ে রত্ন ব্যবহার করুন। এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কি আগে পোকরাজ নিয়ে ভুল ধারণাগুলো শুনেছেন। আর এমন আরও জ্যোতিষীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি নতুন হলে আপনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।